অনেক দিন আগে একটি ছাগল জল পিপাসার জন্য অনবরত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে বিভিন্ন জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেরিয়েও কোনো রকমের জলের সন্ধান পেল না। অনেক ঘোরাঘুরির কারণে সে প্রচুর ক্লান্ত হয়ে গেছিল। সে একটি জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। এখানে তো কোথাও জল দেখতে পাচ্ছি না। আমার তো খুব জল তেষ্টা পেয়েছে। যাই, একটু এগিয়ে দেখি। এই তো একটা কুয়ো পেয়েছি, এবার একটু জল খেতে পারবো। এমা, আমি তো বুঝতেই পারিনি কুয়োটা এত গভীর হবে। এখন উঠবো কি করে? এবং অন্যদিকে একটি শেয়ালও জলের সন্ধান করে বেড়াচ্ছিল, কিন্তু সেও কোনো জায়গায় জল খুঁজে পাচ্ছিল না। শেয়ালটি জলের সন্ধান করতে করতে এত হাঁপিয়ে গেছিল, তাই জন্য একটি জায়গায় দাঁড়িয়ে সে বিশ্রাম নিচ্ছিল। কি জানি রে বাবা, আমাকে আর কত দূর যেতে হবে? এরপর যদি জল না পাওয়া যায় তাহলে নিশ্চিত আমি মারা যাব। হে ভগবান, আর ভাল লাগে না, যাই। শেয়ালটি একটু এগিয়ে দেখলো সামনেই একটি পাতকুয়ো রয়েছে। সে তো তা দেখে প্রচুর খুশি হয়ে গেল। শেয়ালটা যখনই পাতকুয়োর কাছে গিয়ে দেখলো সেখানে অনেক পরিমাণে জল এবং একটি ছাগলও ডুবে রয়েছে। সেই দেখে শেয়ালটি মনে মনে ভাবতে লাগলো, আরে বাস, আজ তো জলের সাথে সাথে খাবারও মিলে গেল। এই দৃশ্য দেখে শেয়ালটি লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিল। আর এই দৃশ্য দেখে ছাগলটি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। ওর মনে একটাই আতঙ্ক ছিল যে শেয়ালটি তাকে মেরে খেয়ে না ফেলে। আর অন্যদিকে ছাগলটি জল খেতে শুরু করলো। আহ, কি সুন্দর জল, মন পুরো ভরে গেল। শেয়ালটি যখন চারিদিকে চোখ বুলিয়ে দেখলো, সে প্রচণ্ড ঘাবড়ে গেল এবং বলতে লাগলো, হে বাবা, এখন আমি উঠবো কি করে? চারিদিকে তো দেওয়ালে ঘেরা। আমি তো এক ফোঁটা ভেবে দেখিনি, যদি আমি কুয়োতে লাফ দিই তাহলে এখান থেকে বেরোবো কি করে? কি করি এবারে? শেয়ালটা এইসব না ভেবে ছাগলের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই ছাগলটাকে তো দেখতে খুব সুস্বাদু লাগছে, আগে একে খেয়ে নি, তারপরে এখান থেকে বেরানোর চিন্তা ভাবনা করা যাবে। শেয়ালটা ছাগলের দিকে আস্তে আস্তে এগোতে থাকে এবং ছাগলটিও বুঝতে পারে না সে কি করবে। সে ভয়ে ভয়ে শেয়ালটিকে বলতে লাগলো, নেকড়ে ভাই, তুমি কি আমাকে মেরে খাওয়ার কথা ভাবছো? তা নয় তো কি, কোনো এক বোকাই হবে যে সামনে শিকার পেয়ে তাকে ছেড়ে দেবে। শোনো, আমার এই কুয়ো থেকে বাইরে বেরোনোর কৌশল জানা আছে। কেমন কৌশল শুনি, বলো দেখি আমাকে। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি এই কুয়ো থেকে বেরোতে পারবে না, আর রাতে এখানে ঠান্ডায় মরে যাবে। আমি বেশ কিছু সময় ধরে এই কুয়োর মধ্যে ফেসে আছি। জল খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। আমার এত জল তেষ্টা পেয়েছিল যে কিছু ভাবনা চিন্তা না করেই আমি কুয়োয় লাফ দিয়ে দিই। পরে আমি এই কুয়োর গভীরতা বুঝতে পারলাম। যখন বাইরে বেরোনোর জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে অন্য কোনো প্রাণী একমাত্র আমাকে এই কুয়ো থেকে বাইরে নিয়ে আসতে পারে। যদি তুমি আমার ওপর চড়ে লাফ দাও তাহলে হয়তো তুমি বাইরে বেরোতে পারবে।
তারপর বাইরে বেরিয়ে তুমি দড়ি ফেলে দিও। আর চাইলে তুমি আমায় মেরে খেয়েও নিতে পারো। হ্যাঁ, আমারও তো সেই একই ভুল হয়েছে। কি যে সমস্যায় পড়েছি। ছাগলের কথা শুনে শিয়াল চিন্তিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবতে লাগলো, ও তো ঠিকই বলেছে। আমি তো এখান থেকে বেরিয়ে ওকে খেতে পারবো, আর ওকে যদি এখন খেয়ে ফেলি তাহলে তো আর কখনো বেরোতেও পারবো না। তুমি ঠিকই বলেছ, আমরা একে অপরের সাহায্য করলে আমাদের দুজনেরই মঙ্গল হবে। ছাগল দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে শিয়াল তার পিঠে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং শিয়াল বাইরে গিয়ে একটি দড়ি জোগাড় করে ভেতরে ফেলে দেয়। সেই দড়ির সাহায্য নিয়ে ছাগলটি উপরে উঠে যায়। অনেক অনেক ধন্যবাদ নেকড়ে ভাই, তুমি আমায় না মেরে আমার সহায়তা করেছো। তুমি চাইলে আমায় মেরে খেতেই পারতে, কিন্তু তুমি তা করনি। আমি তোমার উপকার কোনো দিনও ভুলবো না। ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত। তুমি যদি ওই উপায়টা না বলতে তাহলে আমরা দুজনই ওখানে আটকে পড়তাম। আমি চাইলে তোমাকে এখনো খেতে পারি, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো। আমার মন এখন পাল্টে গেছে। শিয়ালটি এই কথাগুলো তাকে বলে সেখান থেকে চলে গেল। আর ছাগলটিও নিজের পথে রওনা দিয়ে দিল।